এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক। এর মতো মানুষ কিভাবে বিএনপির নেতার সাথে রাগান্বিত হয়ে হাত চাপড়াইয়ে কথা বলে? একে চিড়িয়াখানায় রাখা হোক। এমপি হানজালার একটা ভিডিও ভাইরাল হয়েছে, মানে কয়েক সেকেন্ডের একটা ভিডিও ছিল, যে একটা বিচার ব্যবস্থায় বিচার সালিসে বিচার করতে গিয়ে এক পর্যায়ে রাগান্বিত হয়ে সে চেয়ার থাপড়াইয়া বলছে, আপনি কাউন্টার দেওয়ার কার, এখানে কাউন্টার আমি দেবো, এটা সকলেই দেখছেন। যাই হোক, আসলে এই ভিডিওটা ছিল এমপি হানজালা যা বলল আরও 1 মাস আগে, হয়তো কেউ এখন সেটা ভাইরাল করছে। এখন কথা হইল, আমাদের লিঙ্গছড়া সিংহ পদবিহীন নেতা রাশেদ খান, তার কথা হলো, এইরকম একটা লোক, তাকে তো চিড়িয়াখানায় রাখা দরকার। টিকিট নিয়ে মানুষ তারপর তারা দেখতে যাবে এই অদ্ভুত প্রাণীকে, যে বিএমপির একজন নেতার সাথে হাত চাপড়াই কথা বলে, এরকম আচরণ করে। আসলে সে এমপি হয় কিভাবে, এটা আমার প্রশ্ন। আপনি এত বড় লোক রাশেদ ভাই, আপনি জামাতের কাছে হারছেন, বিএমপির মনোনীত প্রার্থী মানে 2 নাম্বার হইতে পারেন নাই, 3 নাম্বার হয়েছে, হে আবার এমপি হানজালারে বলে। এখন ভাই সালিশি দেবইয়া, মানে প্রধান অতিথি হানজালা, সে বিচার করবে, ওই জায়গায় বিএমপি নেতা খালি কাউন্টার দেয়, তার কিছু বলবে না। এটা কি মানে সুদূরবুদ্ধির নেতা মনে করছেন নাকি? এটা হানজালা ভাই, আমের মতো রাশেদ খান না, চাটার জন্য সব করবেন, একটু পথ পাওয়ার জন্য, চাটার জন্য সব করবেন। এইটা ভাই হয় না, এগুলো বাঘের বাচ্চা, এগুলার দ্বারে এইসব সুদূরবুদ্ধির নেতা কোনো খানা নাই।